রয়েছে সরকারের আমি দোয়া এবং আশীর্বাদ করছি তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উত্তর উপজেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মমিন মজুমদার, সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। 29 জন সদস্যের প্রত্যক্ষ ভোটে 18 ভোট পেয়ে শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেককে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন গজারিয়া জেবুন্নাচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদার। 19 ভোট পেয়ে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিটন মজুমদারকে হারিয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন দাঁতমারা এবিজেড শিকদার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তৈয়ব। রবিবার সকালে দাঁতমারা ইউপির হিয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সভাপতি, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের দায়িত্বে হয়তো আমি থাকছি না, বা যেহেতু আমি এটা প্রতিদ্বন্দ্বিতা করবো না, দীর্ঘদিন আমি ছিলাম, এখন নতুন নেতৃত্ব গড়ে তোলা দরকার। এক সময় আমাদের পূর্বসূরি যারা আমি ইতিমধ্যে নাম বলেছি এরা নাই, আমিও অবসরের কাতারে। নতুন নেতৃত্ব যদি না আসে তাহলে ভবিষ্যতে এই সংগঠনকে যথাযোগ্যভাবে চালিয়ে নেওয়ার ক্ষেত্র তৈরি আমাদেরকেই করতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন গত 2023 সালে যে জাতীয়করণের জন্য ঢাকায় রাজপথে যে প্রেস ক্লাবে আমাদের যে অবস্থান কর্মসূচি পালন হয়েছে, যে কর্মসূচি আমার মনে হয় অতীতের কোনো কর্মসূচিকে সব কর্মসূচিকে হার মানিয়েছে। এবং এই কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ শিক্ষক সমাজের দাবি দেওয়া সম্পর্কে জানতে পেরেছে এবং শিক্ষক সমাজের যেসব অবহেলিত যে সরকারি এবং বেসরকারি যে বিষয়গুলো সেগুলো সবাই জানতে পেরেছে। হয়তো আমরা আশাবাদী আগামী দাবিটা হয়তো আমাদের জন্য ব্যবস্থা হতে পারে। আর সেগুলো গতবার আপনারা জানেন যে জাতীয়করণের দাবিকে নিয়ে যখন কাপড় যখন অনশন করেছে, তখন আমাদের সরকারের বর্তমান শিক্ষক পূর্ণবন্ধু তখন প্রতিবন্ধী ছিলেন এবং তিনি শিক্ষক প্রতিবন্ধী বর্তমান আছেন। ওনারা আমাদের নেতৃত্বের সাথে যে কমিটমেন্ট করেছেন হয়তো সেটা আমরা আগামী বাজারে আমরা এটা শুভ পাবো। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন। যে যাতাকলের পরে আমাদের যে শিক্ষক নিয়োগের যে দীর্ঘসূত্রিতা আমাদের স্কুলগুলো সংকট বিরাজ করছে। আমাদের যে গত বছর থেকে আমরা যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করছি, আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সিটিজেন প্রয়োজন, স্মার্ট গভর্নেন্স প্রয়োজন। স্মার্ট সিটিজেন করার জন্য যে সমস্ত স্মার্ট শিক্ষক প্রয়োজন, আমাদের কিন্তু রাষ্ট্র কিন্তু স্মার্ট শিক্ষক করার জন্য তাদের যে চিন্তা চেতনা আমরা মনে করি আমরা সেটি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। কেন? একজন শিক্ষক যখন শিক্ষকতায় প্রবেশ করে সে একজন উচ্চ ডিগ্রিধারী, মাস্টার্স ডিগ্রিধারী একজন শিক্ষক, একজন যে ছাত্র সে শিক্ষকতায় যখন প্রবেশ করবে তার প্রবেশকালীন সময়ে বেতন হচ্ছে 12,500 টাকা। বর্তমান সমাজে এই 12,500 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে নিজের পরিবার পরিজন চালাবে, সে কেন শিক্ষকতা আসবে? ইংরেজির একজন শিক্ষক, আমরা বলছি ইংরেজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রণজিৎ কুমার নাথ। আদর্শের উপর, প্রগতিশীল ধ্যান ধারণার উপর সেমিনার হতো, সিম্পোজিয়াম হতো শিক্ষক সমিতির উদ্যোগে। সমাজের মধ্যে একটা প্রগতিশীল ধ্যান ধারণার জন্য শিক্ষক সমিতি যথেষ্ট কাজ করেছেন বিগত দিনে। শতবর্ষী এই সংগঠন, বাংলাদেশে কোনো সংগঠনের বয়স 100 বছরের ঊর্ধ্ব হয়েছে কিনা আমি জানি না, আমার জানা মতে নেই। এত বড় একটা সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষার জন্য, শিক্ষক সমাজের জন্য আন্দোলন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরাও শিক্ষক সমিতির
নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষক সমাজের জন্য, শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সুযোগ দিয়েছে। আর ক্ষমা চাচ্ছি এই জন্যই, আমার প্রধান অতিথি সহ উদ্বোধক, প্রধান আলোচক অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আপনারাও ফটিকছড়ির উত্তর বলতে সেই নিজের হাট থেকে যদি বাগান বাজার পর্যন্ত চিন্তা করি 30-35 কিলোমিটারের দূরত্ব। এই দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে সকালবেলা আমার বিদ্যালয়ে সম্মেলনে উপস্থিত হয়েছে। আতিথেয়তাটা কিছুটা হলেও কমতে ছিল, বসার সুব্যবস্থাটাও ছিল না। আমি আপনাদের যথাযথ সম্মানের সহিত বসাতে পারিনি, আপ্যায়নও করতে পারিনি। আমার সাহিত্যের কিছু সীমাবদ্ধতা ছিল, আমি আমার সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার অনুরোধ করছি। ভবিষ্যতে আবার কখনো সুযোগ পেলে ভালোভাবে আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সফলতা কামনা করছি ত্রিবার্ষিক সম্মেলনে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ভালো মন নিয়ে যেন আমরা শেষ প্রোগ্রামটা, তৃতীয় ধাপের প্রোগ্রামটা যেন শেষ করতে পারি, সবাই আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি আমার অতিথিবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে এবং উপস্থিত সকলকে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা বখতিয়ার উদ্দিন বকুল, আব্দুল বারেক, ইমাম উদ্দিন নুরি, নুরুল আলম, তপন কুমার ফালিদ, আব্দুল মমিন মজুমদার, শাহ জামাল মজুমদার, বাবু শঙ্কর চক্রবর্তী এবং দিলীপ দত্ত। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট এবং সম্মানী তুলে দেওয়া হয়। এই অবস্থায় আপনারা সংগ্রাম করে যাচ্ছেন। একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। এক জায়গায় আগুন লেগেছে, আগুন নিভানোর জন্য এলাকার সকল মানুষ একত্রিত হয়ে যা যা আছে তা নিয়ে গেলেন। পানি দিল আগুন জ্বলে, পানি দিল আগুন জ্বলে, বীজের কাতা দিল আগুন জ্বলে। সবাই খুশি বসি বলল ফায়ার সার্ভিসের ক্ষমতা হবে, ফায়ার সার্ভিসের আগে আগুন নিভানো যাবে না। ফায়ার সার্ভিসের ক্ষমতা দেওয়া হলো যে ফায়ার সার্ভিসটা আসার জন্য রেডি হয়েছে এখানকার আগুন নিভানোর জন্য। দেখা গিয়েছে সেটা তো আগুন জ্বলেছে অটোমেটিকলি। প্রিয় উপস্থিতি, নেতৃবৃন্দ, শিক্ষকরা সংগ্রাম করেছে, আন্দোলন করেছেন, আপনারা আছেন। আমার মনে হচ্ছে যেন এই শিক্ষকরা যেখানে আন্দোলনে যায় সেখানে কোনো ফায়ার সার্ভিসে আগুন আছে, কোনো ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনার সংগ্রামে আছেন, সেক্ষেত্রে ডাকেন, তারা যান।